রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকেই দীর্ঘ সারি। গ্যাসের চাপ কম থাকায় গ্যাস দিতে সময় লাগছে স্বাভাবিকের তুলনায় বেশি। কোথাও আবার চাপ এতটাই কম যে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আমরা গ্যাস দিতে পারতেছি না ঠিকঠাক মতো। আমরা 4টা লোজন বন্ধ করে একটা লোজন দিয়ে গ্যাস দিতেছি। গতকালকে ছিল 100-120, আজকে 80 আর 40 কমছে। গ্যাস নিতে গিয়ে কর্মঘণ্টার বড় একটি অংশ হারাচ্ছেন সিএনজি চালকরা। দীর্ঘ সময় লাইনে থাকায় কমছে ট্রিপের সংখ্যা, আর তার সঙ্গে কমছে দৈনিক আয়। 3 ঘন্টা সিরিয়াল 150 টাকার গ্যাস ঢুকছে। আমি কি গাড়ি চালামু? জমা দিমু কই থেকে আর নিজে নিমু কই থেকে বলেন? ভাড়া মারতে পারতেছি না, জমা উঠাইতে পারতেছি না, নিজের কোনো বেতন পাচ্ছি না, সবকিছু এলোমেলো হয়ে গেছে। 2 ঘন্টা সিরিয়াল দাঁড়ায় আমি 40 টাকা গ্যাস পেয়েছি। বর্তমান 40 টাকা গ্যাস আমি কি করবো? আমি শুধু চালকরাই নন, গ্যাসের কম সরবরাহে ব্যবসায়িক ক্ষতির কথা বলছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। চাপ কম থাকায় নির্ধারিত সময় ধরে স্টেশন চালানো যাচ্ছে না। লাইনে গ্যাস থাকে না, ড্রাইভাররা খুব পেরেশানি যাচ্ছে না। এদিকে কক্সবাজারের মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনাল ঘিরে সংকট এখনো কাটেনি। তবে বঙ্গোপসাগরে নতুন জাহাজ থেকে সামিটের টার্মিনালে গ্যাস স্থানান্তর শুরু হয়েছে। জাতীয় সঞ্চালন লাইনে সীমিত আকারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। লামি আইভি, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।